বাড়িতে বসে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো। পুরো কিন্তু হ্যান্ডমেড কাজের ওপর যাচ্ছে, বডিতে যাচ্ছে হচ্ছে এরকম কিন্তু। শাকচুনি দেখেছো? এই দেখো আমার মেয়ে। আমার চুল ব্যাক পেজ এখানে আছে, ভালো আছে, এইটুকুই কামনা। চলো, গুড নাইট। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, অনেক দিন পর ব্লগে ফিরে এলাম। এর মাঝে ব্লগ যে একদম করিনি তা নয়, ব্লগ করেছি, কিন্তু সে এডিট করে ওঠার সময় হয়নি। মানে এমন হয়ে গিয়েছিল, সকালবেলা থেকে যদি শুরু করি, সকালবেলায় তো রান্নাবান্না করে দিলাম, মিমলিকে স্কুলে পাঠিয়ে দিলাম, অফিসে বসে পড়লাম, 6টা অবধি অফিস চললো, কোনো দিন এক্সটেন্ড হয়ে 7টা। তারপরে দোকান লাগিয়ে এসে আবার এসে রান্না করো রে, তারপর আবার রাত্রেবেলা আবার চিন্তা করো সকালবেলা কী রান্না করব। এই সমস্ত করতে করতে পুরো ঘেঁটেছিলাম। সেই জন্য বেশ কিছু মাঝে একদিন ভাবলাম চলো একটু রিলস বানাই, মিমলিকে নিয়ে গিয়েছিলাম চোখ দেখাতে, সেই সমস্ত রিল এডিট করে ছাড়ার আর সময় হলো না। যাই হোক, আবার নতুন করে শুরু করছি। আর মণ্ডপে আগে মনের কথা, ফুল সাকসেসে এখন কিন্তু দৌড়াচ্ছে। মানে সাকসেস ইন দ্য সেন্স আমি যেরকম ভেবেছিলাম সেই রকম ভাবনা চিন্তার দিক দিয়ে। এরপরে তোমাদের কীরকম লাগবে সেটা তো অন্য ব্যাপার, বাট কালকে যেমন একটা টিম, মানে একটা অ্যাসোসিয়েশন এসেছিলো, EBCA, ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন, যাদের সঙ্গে আমি মানে কোনো রকম চেনা পরিচিত নেই। তারা এলেন, 1 কাপ চায়ের কামাল, 1 কাপ চা খেয়ে সবাই এতটাই আপ্লুত। তারপরে ওখান থেকে আবার জানতে পারলাম একজন আমাদের বোলপুরের অরিজিৎ, তারপর আবার মানে আমার শ্বশুর বাড়ির আশেপাশে, মানে ওই জামমুনিতে যে পুজোটা হয় ওই মানে ডান দিকে, মানে আমাদের বাড়ি থেকে যখন জামমুনির দিকে যাচ্ছি তখন ডান দিকে যে পুজোটা হয় ওই পুজোটা ওই আশেপাশে ও থাকে। তো গল্প করতে করতে এমন সব নিজের মতন হয়ে গেল যে মানে খুব জমে উঠেছিল কালকের আড্ডা। বাট আমার আর ভিডিও করা হয়নি, মানে এতদিন ভিডিও করার অভ্যাসটা চলে গেছে, তো ওই জন্য মানে ভিডিওটা যে রেকর্ড করব ওই সমস্ত মানে এগুলো হচ্ছে গিয়ে পোস্ট শো, মানে হয়ে যাওয়ার পরে তারপরে ঘটনা। দেখি আবার নেক্সট দুটো যেটা আছে সেটাও এরকমই, একদমই চিনি না কাউকে। তো দেখা যাক, আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে রপ্ত করছি। তোমরা যখন দেখবে তখন এপিসোড বাই এপিসোডে তোমরাও বুঝতে পারবে যে একটু একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। কতদিন পর মিস করেছো মাকে? চুল বেঁধেছে, দেখা চুলটা দেখা, এই দেখো, এটা নাকি চুল বাঁধা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। কালকে বাড়ি পৌঁছতে অলমোস্ট 3টে। মা তুই এখনো যাসনি? কাল বাড়ি পৌঁছতে অলমোস্ট 3টে। তারপর আবার এখন সকালবেলা উঠে গেছি, মিমি চলে গেল, দিদি এসে গেছে। ভালো হয়েছে একদিক দিয়ে, সব কাজ বাজ একসাথে করে নিয়ে একটুখানি শুতে পারবো। অরিন্দম উঠে মোটামুটি ওকে রেডি করেছে, আমি এখন উঠে ঘরগুলোকে ক্লিন করছি। আজকে নিয়েছিলাম অফিস থেকে ছুটি সোমবার, তার কারণ বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে আছে যেগুলো আজকে সারতেই হবে। আর সেগুলো যদি আমি সারতে যাই তাহলে আমার অফিস করলে হবে না, মানে অফিস করতে করতে আমি সেগুলো করতে পারতাম না। ওই জন্য ছুটি নিয়ে রেখেছিলাম আজকের দিনটা। তো দুজনে মিলে এখন বেরোবো। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি। ঘড়িতে বাজে 1:12। এখন একটু বেরোবো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ বাড়ি যাওয়ার আগে থেকে শুরু, মানে ওটা নিয়ে ফেসেছিলাম ব্যাংকের, যার জন্য ওখানে গিয়ে খুব সমস্যা ফেস করতে হয়েছে। তো সেইটার জন্যই আজকে এখন যাচ্ছি ব্যাংকে ফার্স্ট। সকালবেলা মিমলিকে পাঠিয়ে ঘরদোর পরিষ্কার করে দিদি কাজ করে গেছে, রবিনা চাবি নিয়ে গেছে, আমি ব্লগ ছেড়েছি, তারপরে দিয়েছি একটা টানা ঘুমিয়ে এই জাস্ট একটু আগে উঠলাম। কিন্তু তাও এখনও শরীরে মনে হচ্ছে প্রচুর ঘুম পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, কাজগুলো তো করতেই হবে, দোকানেও অনেক দিন যাওয়া হয়নি, পার্সেলের পর পার্সেল ঢুকতেই আছে, পুজোর সরিয়ে ঢুকছে সব, এটাও আবারও ঢুকলো আজকে। তো সেগুলো সব তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। আপাতত ব্যাংকের কাজটা সেরে আসি,
চলো বেরোনো যাক, এখনো রান্না বান্না কিছু হয়নি, দেখি কি করা যায়। চলো ধোসা কেন চলো, চলো। ইনি একদম ফ্রেশ মনে হচ্ছে, কতদিন পর দেখছি। বাইরে এখানে অদ্ভুত না, বাইরে বেরোলে হঠাৎ করে তুমি অ্যাক্টিভ হয়ে যাবে, ঘরে থাকলে তুমি ঘুমাবে, এই আলোতে বেরিয়ে তুমি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে চলে এসছি স্টেট ব্যাংক। শর্ট দুটো হয়ে গেল এখানে কাজ, কিছু গাড়ি। ওই বলছে 2:30 এখন, এখানে কি কি চাপছে? ভাত, আলু নেই কাল থেকে ঘরে, আলু আনাইনি। ভাত, আলু অর্ডার দিলাম, আলু আসুক, বেগুন ভাজা, একটু পোস্ত বাটবো, আর লাগবেও না আলু মানবো, বলো, আর ডাল করবো। আজকে বানালাম পোস্ত ভাপা। আর আমার এদিকে চান টান হয়ে গেল, পুজো টুজো দিয়ে দিলাম, আর এদিকে এখন রান্না কমপ্লিট প্রায় নাকি? ভাত, ডাল, আলু সেদ্ধ, পোস্ত ভাপা, বেগুন ভাজা। তার মধ্যে স্যার মিক্সিটাকে খারাপ করে রেখে দিয়েছে, আর মিথ্যা কথা বলছে, বলছে আমি কেটে কেটে রান্না করেছি। মাংস নাকি ও কেটে কেটে রান্না করেছে। করেছি তো। লাকিলি আর একটা পুরনো মিক্সি ছিল, সেইটাকে এখন বার করলাম। বসে পড়েছি এখন খাবার নিয়ে, ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পেঁয়াজ, আর এই হচ্ছে পোস্ত ভাপা। সেন বলছে আসার সময় চলো ধোসা খেয়ে যায়, না না আলু সেদ্ধ ভাত খাবো, আর ওই বাইরের খাবার খেয়ে খেয়ে না দেবো। কেমন হয়েছে পোস্ত ভাপা? এইটা দিয়ে এক ভাত খাওয়া যায়। এতদিন পর বইয়ের হাতে রান্না, পাগল হয়ে গেছিলে না এক সপ্তাহ রেঁধে রেঁধে। বাবু মেয়েদের কি হয় তাহলে? তো মেয়েরাও তো অফিস করে, মেয়েরা অফিস করে না? যারা অফিস করে তারা রান্না করে না? তাহলে এগো এটা কি গো? বড় হয়ে গেছে গো মেয়েটা, কতদিন দেখি না। সকালে ঘুমের চোখে একটু দেখেছি, মানে এইগুলো জায়গা মতন রাখ। শুরু হয়ে গেছে মায়ের চিৎকার, বল সুগার আছে বলে তোমাকে খেতে দেবে না? ফ্যানটা জায়গা মতন রাখো। দাদুর পাঠানো ক্রিম রোল। কি গো, কেমন আছো তুমি? ভালো। নামিয়ে দিয়েছো? এতগুলো পার্সেল নিয়ে যাবো কি করে? হ্যাঁ, আমার ফেস ওয়াশটা নিয়ে দেওয়ার জন্য মুখ দিতে পারিনি। মামি দিয়েছে এটা বটল। প্রায় 1 সপ্তাহ পর যাচ্ছি আবার খেলতে, সাথে এই যে পুজোর নতুন স্টক কিন্তু ঢুকে গেল নিকেতানি বুটিকে। যারা যারা এখনো আসুনি অবশ্যই চলে আসো, তার কারণ এই সমস্ত যা স্টক আমি না দেখেই বলছি, মানে তখন ভিডিওতে একটু আধটু দেখিয়েছিল, বেশি দিন থাকবে না, খুব সত্যি কথা। অতএব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে হোল্ড করে রাখা সম্ভব নয়, ওই জন্য যত তাড়াতাড়ি পারো চলে এসো নিকেতানি বুটিকে। আর একটা নতুন খবর আছে, যেটা অলরেডি আগে একবার আমরা বলেছি, সেটা আরও একবার করবো, সেটা বুটিকে গিয়ে। চলো না লেগে পড়ো এবার। আমি অলরেডি লেগে পড়েছি, এই হচ্ছে অবস্থা।
নেক্সট কালারটা যাচ্ছে প্যারেট গ্রিনের সঙ্গে রয়্যাল ব্লু এর একটা কন্ট্রাস্ট। জাস্ট দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখবে, যেরকমটা বললাম ভীষণ সফট কোয়ালিটি, টেম্পল বর্ডারের সঙ্গে যাচ্ছে টিস্যু পাল্লা। প্রাইস যাচ্ছে 1490। আমাদের স্টোর ভিজিট করতে পারো, স্টোর লোকেশন নিকেতনী বুটিক, ব্যাঙ্গালোর। এছাড়া তোমরা বাড়িতে বসে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো। এছাড়াও ভিডিও কলের থ্রু কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো। নেক্সট কালারটা জাস্ট দেখো একদম অরেঞ্জের সঙ্গে থাকছে, কাজটা জাস্ট ইন ডিটেলসে দেখো, পুরো কিন্তু হ্যান্ডমেড কাজের ওপর যাচ্ছে, একদম ডিটেলসে দেখো মতি দিয়ে পুরোটা থাকছে কাজ করা, সঙ্গে থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা, অ্যান্ড যাচ্ছে হচ্ছে এরকম কারদানা ওয়ার্ক, সঙ্গে এজটা যাচ্ছে এরকম ডিজাইন করা। অসম্ভব সুন্দর শাড়ি, একটা পুরো শাড়িটাতে থাকছে কিন্তু কাজ, কোথাও এতটুকু কিন্তু কমি নেই। এই যাচ্ছে পুরো শাড়িটা এন্ড টু এন্ড কাজ থাকছে, পুরো বডিতে যাচ্ছে হচ্ছে এরকম কিন্তু ছোট ছোট থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা। নেক্সট কালারটা যাচ্ছে একদম রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু তো ঠিক বলবো না, কালচে ব্লু এর সঙ্গে হোয়াইট পার্ল দিয়ে কাজ করা। কিরকম লাগছে শাড়িগুলো অবশ্যই জানবে। ফার্স্ট টাইম নিকেতনী বুটিক তোমাদের জন্য এরকম কিছু লঞ্চ করলো। এই যাচ্ছে কিন্তু পুরো বর্ডারের পোর্শনসটা, আর এই যাচ্ছে হচ্ছে কিন্তু আঁচল, যেরকমটা বললাম একদম কর্নার এন্ড টু এন্ড কাজ আছে পুরো শাড়িতে। বুকিং এর জন্য প্রত্যেকটা পিস সিঙ্গেল পিস রিস্টক হবে না, সো ফটাফট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং হয়ে থাকে, তোমরা স্টোর ভিজিট করতে পারো। যারা যারা পুজো শপিং ভাবছো করবে, আমি তো বলবো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, নিজের হাতে দেখে পারচেস করে নিয়ে যাও। প্রচুর 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 হিউজ স্টক ঢুকেছে, পিওর থেকে শুরু করে সেমি বাজেট কালেকশন সমস্ত কালেকশনস রয়েছে। জাস্ট আসো, ভিজিট করো যারা ব্যাঙ্গালোরে আছো, আর যারা ব্যাঙ্গালোরে নেই অবশ্যই করে আমাদের নিকেতনী বুটিক ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে ভুলো না, ওখানে কিন্তু রেগুলার বেসিসে পুজো কালেকশনস আসতে চলেছে, সো অবশ্যই করে দেখো। আর এইদিকে শনিবার দিন এরা লেবুটা চেঞ্জ করেনি। হ্যাঁ দিয়ে গেছি তো, নেই দেয়া। গুড ইভিনিং ব্যাঙ্গালোর, তোমাদের জন্য একটা খুব সুন্দর খবর, সেটা হচ্ছে নিকেতনী বুটিক ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিজেদের কালেকশনস নিয়ে আসতে চলেছে আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের অনুষ্ঠিত বঙ্গ উৎসবে, যেটা হচ্ছে 7th, 8th, 9th of August 2026 প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার 9-এ। 3টে দিন আমরা ওখানে থাকবো, আমাদের স্টল থাকবে, আমাদের সমস্ত কালেকশনস থাকবে। প্লিজ এসো, দেখা করো, গল্প করো, সঙ্গে পুজোর শপিংটাও যদি পার্ট হতে পারি তোমাদের তাহলে খুব ভালো লাগবে। অবশ্যই করে, এটা যেহেতু আমাদের ফার্স্ট পুজো, অনেক বেশি এক্সপেক্টেশন থাকছে, সো যারা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো অবশ্যই করে প্লিজ এসো, দেখা হলে খুব ভালো লাগবে। এই হচ্ছে ম্যাডামের 6th গ্রেডের রিপোর্ট কার্ড, অ্যাটেন্ডেন্স 243 দিনের মধ্যে 221 দিন। গুড গুড। এখানে দাঁড়া, A1 মানে 91 to 100, A2 মানে 81 to 90, আর আমি শুধু এই দুটোর মধ্যেই পেয়েছি, A1 A2 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 A1 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 A2। গুড গুড গুড। মানে টার্ম মানে 81 to 90, দাঁড়া এক সেকেন্ড, এটা ট্যাপ করে ফোকাস নিচ্ছে না। মানে টার্ম মানে 81 to 90 বেশি পেয়েছি, আর টার্ম 2তে A2 বেশি পেয়েছি, আই মিন A1 বেশি পেয়েছি, A2 কম পেয়েছি। আর শুধু উলিপসুতে আমি বি পেয়েছি, কারণ উলিপসু করতে আমার একদম ভালো লাগতো না। উলিপসু করেছিলি? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ক এডুকেশনে এ, আর্ট এডুকেশনে এ, হেলথে এ, ডিসিপ্লিনে A1 তো পেলি না? এ আই আছে, এই দুটো এ আর বি আছে। এখানে আউটস্ট্যান্ডিং, ভেরি গুড, ফেয়ার। এন্ড এখানে রিমার্কস। 6th গ্রেডে তুমি ভালো রেজাল্ট করেছিলে আমি জানি, 7th গ্রেডে কি করবে এখন সেটাই ডাউট। কবে থেকে এক্সাম? 20 তারিখ। 16? তো শোন, 20। 20? হ্যাঁ, চল সোশ্যালটা কি অবস্থা দেখি গা। আমি তো পারমি জানি গেছি। তো শোনো, সোশ্যালের ওপর শুধু আমার অধিকার। শোনো, বলো, শুনছি। remarks such academic remarks, she demonstrates strong জোরে বলো, নালে ফ্যান চলছে, she শুনতে পাচ্ছি। demonstrates strong analytical skills and maintains high academic standards. Core scholastic remarks, she shows remarkable talent and enthusiasm in core scholastic activities and school events.
একটু জোরে বলো। Discipline remarks, she demonstrates outstanding conduct, punctuality and adherence to uniform standards. ইউনিফর্ম স্ট্যান্ডার্ড, তেমন ভাব ইউনিফর্মটা আউটস্ট্যান্ডিং হলো না কেন? হ্যাঁ তো স্ট্যান্ডার্ড হলো কেন? চুল না বেঁধে যাওয়ার জন্য। ওই চুলের দুদিকে দুটো ঝুঁটি, ওইসব কিছু বলেনি ওই ঝুঁটিটা দেখে? না, কেন? কেন বলবে? কেমন হবে মনে হচ্ছে এবার পরীক্ষা? প্রিপেয়ার তো রয়েছি, স্পেশালি সোশ্যাল। হ্যাঁ, আর বাকিগুলো? সোশ্যালে প্রিপেয়ার্ড? হ্যাঁ। বাবা কি হয়ে যায়, 3টে চ্যাপ্টার? না, লাস্টেরটা একটু বাকি আছে। না 3টে চ্যাপ্টারের এক্সাম তো, তাই? হ্যাঁ, আর ম্যাথস 3টে চ্যাপ্টার। কেমন হবে? ও ভালো। কোনটা একটু উইক মনে হচ্ছে? কোনোটাই না। বাহ, কনফিডেন্ট নাকি? কনফিডেন্ট বাট নট ওভার কনফিডেন্ট। চলো খাবার দিই। আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার ওকে খাবারটা খাইয়ে দিই, তারপরে নিজেরা যাই হোক কিছু একটা করবো। মিমলি বলছে এটা ভালো খেতে। কি বলতো এটা? জানি পোস্ত। আমি ভাবলাম তুই জানিস না বুঝি। পোস্ত আবার বলছে ভালো খেতে গো, বুঝেছ? খেতে হয়, না মরে ভূত হতে নেই। আর পোস্তটা ভালো, বাকিগুলো ভালো না। ও আচ্ছা। ভেরি নাইস ব্যাক পেজ। এই ওভার অ্যাক্টিং কি দুপুর? আচ্ছা, এইটা কোথাও ঢোকাবে না। নো না আমাকে দেবে না, আমার এমনি জ্বর আসছে। হয়ে গেল খেলা ঠেলা। তোমরা কি কেউ সাতচুনি দেখেছো? এই দেখো আমার বউ সাতচুনি দেখেছো? এই দেখো আমার মেয়ে। আমার চুল বাঁধাই আছে, ধরে আছে। এরাও দেখেনি। ইউ না, আমার জল এসে যাবে। কি জোক বলতে যাচ্ছ? হয়ে গেছে যোগ, তুমি বুঝতে পারো না। খুঁজে পেয়েছিল, এমন একটা কোনায় ঢুকিয়ে দিয়েছিলাম, আমি খুঁজেই পাইনি। বাবা সেই ফাইল বের করার সময় খুঁজে দেখো কারা বলো কথা বলতে পারে না, দেখো। আমার ওই বইটা যেন ওঠার না ঢোকে। তুমি জায়গা মতন রাখো, কি আমি কোথাও ঢোকাবো না। তুমি টেবিলে সোফাতে না, এই জায়গায় আমার জায়গায় থাকলে আমি হাত দেবো। তুমি নিজের জায়গায় কেন? তোর বুক টেবিলে তো আমি হাত দিই না, ওটা তো এবারে ডাস্টবিন হয়ে পড়ে আছে, আমি তো হাত দিই না। তুই এত হাসছিস কেন আজকে? কি হয়েছে? কিছু হয়েছে মনে হচ্ছে? কি হবে? दिल में लड्डू फूटा टूटा? এতদিন পর মাকে দেখেছিস বলে হাসিস নি? ভাল লাগছে? বাড়িটা এতদিন সান্নাটা ছিল, একটু বল, আমিও শুনে একটু আনন্দ পাই। We should not না কি উই শুড নট? কি বল? না কেটে দেবো, দেবো না। আনন্দের সময় বেশি প্রকাশ করতে নেই। না, তাহলে এতটাও ঝুট বলতে নেই যতটা শোনার সময় সিনফুল হয়। বেশি কথা বলতে হয়? বলেছি যে বলবো। কেউ ভালোবাসে না আমাকে, চলেই যাবো বাড়িতে। এদিকে বলছে আর এদিকে সমানে 2 মিনিট পর পর এসে এসে জড়ি জড়ি ধরছে। কেন কেন? এই দেখো কেন আমার গুদগুদি লাগছে। সর সর। আমি আজকে আলু সিদ্ধ মুড়ি খাবো। আর এই খাচ্ছে কি? দই ওটস। বলো। অনেকদিন পর মুড়ি খাবো, আলু সিদ্ধ মুড়ি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। জানি হয়তো বলবে রাত্রে মুড়ি খাওয়া ভালো না, বাট আমার এত ভালো লাগে মুড়ি খেতে রাত্রেবেলায়, তো এখন মোটামুটি ছেড়েই দিয়েছি। মাঝে মাঝে খুব আলেকালে ইচ্ছা হলে তখন খাই। তোমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা? ফ্যানটা অফ করো না। অত ভাবা যাবে না, যেটা মনে আসছে সেটা বলতে হবে।
একটা যে কোনো, সব থেকে যেটা মাথায় এলো ফার্স্ট। ওই যেমন বাবার নিউজটা শুনলাম, বাড়ি ঢোকা আগে পর্যন্ত জানি না কে আছে কে নেই। আর ওই সময় প্রথম কার মুখটা মনে পড়েছিল? কে জানে, ওই সময় তো আমি নিজেই বুঝতে পারছিলাম না। নিউজটা শুনে প্রথম কার মুখটা মনে পড়েছিল? কাকে পেতে ইচ্ছে করছিল, কার কাছে যেতে ইচ্ছে করছিল? এমা? হ্যাঁ, তোদের পড়ার মনে আছে নাকি? আর সব থেকে খুশির মুহূর্ত মনে করে বলতে হবে এটা। পুজোর মতো বিটি হওয়া। সেই সময় প্রথম কার মুখটা মনে পড়েছিল? তোমার মুখটা তো সামনেই দেখছিলাম। বলো। হ্যাঁ, তখনও বাবার মুখে মনে পড়লো, যে দেখে যেতে পারিনি। তাহলে ইউ আর দ্য লাকিস্ট। কেন? দেখে নাও। जब आप बहुत खुश होते हैं ना, तो आप अक्सर उस इंसान के पास जाते हैं खुशी बांटने के लिए जिससे आप बहुत प्यार करते हैं। हाँ। और जब आप दुखी होते हैं तो आप हमेशा उस इंसान को सीख करते हैं जो आपसे बहुत प्यार करते हैं। आपसे प्यार करता है, राइट। और बहुत कम ऐसे लोग होते हैं जो दोनों चीजों के लिए किसी एक इंसान তুমি ভালো আছো? কতক্ষণ পর তোমাকে দেখলাম। ভালো আছো তুমি? বাবারে কি মিষ্টি, তো মিষ্টি বাচ্চা। যাই হোক, এমন দিনে এমন একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল। আজকে 13 তারিখ, কালকে বাবার 20তম মৃত্যুবার্ষিকী। এই 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 পার্ট অফ স্টোরিটা আমি আনটাচ রাখতে চাই, মানে ওই জায়গায় কথা বললেই একটা, যাই হোক অনেক ব্যাপার আছে। যদি খুঁজে পাই, ওই সময় মেমলি যখন হয়েছিল একটা পোস্ট ফেসবুকে শেয়ার করেছিলাম, যদি খুঁজে পাই অবশ্যই শেয়ার করব। আর এখানে আছে, ভালো আছে, এইটুকুই আর কামনা। চলো, গুড নাইট।